2026 সাল আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় বার্ষিক রাশিফল দুরকমভাবে আমি নিয়ে আসছি, যেটা একটা ভিডিও হবে বিস্তারিত, আরেকটা ভিডিও হবে কি পয়েন্টসের ওপর। তো প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের কিন্তু 7.5 শুরু হয়েছিল এই 2025-এর 29শে মার্চ থেকে। তো আপনারা 7.5-এর প্রথম ফেজে দিয়ে চলছেন এবং 7.5 প্রথম ফেজে যে ইন্ডিকেশনগুলো গ্রহরাজ আপনাদেরকে দেবেন সেই ইন্ডিকেশনগুলো আপনাদেরকে কিন্তু ফলো থ্রু করতে হবে এবং নিজেদের ভেতরে যদি কোনো ভুল রুটিন বা ভুল ড্রব্যাক থাকে সেগুলোকে কিন্তু আপনাদের এই সময় শুধরে নিতে হবে। নাহলে 2027-এর জুনের পর থেকে যখন আপনাদের মধ্য গগন বা মিড ফেজে থাকবে তখন কিন্তু গ্রহরাজ আপনাদেরকে কোনো নিজেদেরকে শুধরানোর সুযোগ দেবে না, শাস্তি দিয়ে দেবে। তো যাই হোক, 2026 সাল মেষ রাশির জন্য পেশাগত ক্ষেত্রে সাফল্য, বৈদেশিক লাভ এবং আর্থিক উন্নতির সম্ভাবনা প্রচুর রয়েছে। বছরটি ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এবং বছর শেষের দিকে প্রেম এবং বিবাহিত জীবনে ভালো সময় আসবে। 2026 সাল মেষ রাশির জন্য পেশাগত সাফল্য নিয়ে আসবে, বৈদেশিক লাভ হবে, কঠোর পরিশ্রমের ফলস্বরূপ কর্মক্ষেত্রে ভালো লাভ এবং সাফল্য পাওয়া যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে, নতুন বাড়ি বা গাড়ি কেনার মতন বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করবে এই বছরটা। 2026 সালে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা যাবে, কিন্তু যারা সম্পর্কের প্রতি সৎ থাকবেন তাদের জন্য এটি কিন্তু ভালো সময়, না হলে কিন্তু বিপথে চলবে আপনার জীবন। বিশেষ করে বছরের শেষ 2 মাস প্রেম এবং বিবাহিত জীবনের জন্য বেশ ভালো থাকবে। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য বছরটি বেশ ভালো হবে। 2026 সাল স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ কিছু চ্যালেঞ্জ আসবে। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের কোমরের পর থেকে পায়ের পাতা অবধি কিন্তু দুর্ঘটনা প্রবণতা বা কোনো রকমের ক্রনিক সমস্যা, ব্যথা, যন্ত্রণা এগুলোর দিকটা কিন্তু আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। মেষ রাশির জন্য 2026 সাল একটি ভারসাম্য পূর্ণ বছর এবং সন্তোষজনক বলবো না, মোটামুটি আর কি বছরটা। কারণ দেখুন, সন্তোষজনকের ব্যাপার 7.5-তে কোনো মানুষই পায় না, কারণ 7.5 একটা ইনস্টিটিউশন। আমরা যখন স্কুলে পড়ি আমরা তখন কিন্তু দুষ্টুমি করার জন্য শাস্তি পেতাম। তো আমরা পড়া না পারলে কিন্তু আমরা টিচারের কাছে শাস্তি পেতাম। তো 7.5 হচ্ছে সেরকমই ইনস্টিটিউশন। তো আমাদের আনন্দও থাকবে, তার মধ্যে দিয়ে আমাদেরকে শিখতেও হবে। তো অবশ্যই বছরটি ব্যক্তিগত পেশাগত উভয় ক্ষেত্রেই নতুন শক্তি ও সুযোগ নিয়ে আসবে। বড় বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। 2026 সাল আর 1 মাস বাকি। তো এরকম সময় আমি বার্ষিক রাশিফল দুরকম প্যাটার্নে নিয়ে আসছি। একটা হচ্ছে বিস্তারিত বড় ভিডিও, যেটা আমি ধীরে ধীরে আনবো, আর একটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো এটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো কি পয়েন্টের ভিডিওতে আমি প্রথমেই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখবো আপনাদের কিন্তু ভূমিকা চলছে। ভূমিকা বলতে তিনি কিন্তু আসছেন 2027-এর জুন মাসে। তো 2026 কিন্তু আপনাদের ভূমিকার সময়, আপনাদের কিন্তু মঞ্চ গঠন করার সময়। 2026 কিন্তু আপনাদের সেই জিনিসগুলো করতে হবে, কারণ এই 2026 আপনাদের ফ্রি থাকার শেষ বছর। তারপরে কিন্তু 2027-এর জুন থেকে আপনারা 7.5 বছরের জন্য একটা ইনস্টিটিউশন বা একটা কলেজে ভর্তি হয়ে যাবেন, যেখানে আপনারা শিক্ষা পাবেন, জীবনে এতদিন যে শিক্ষাটা পাননি। তো যাই হোক, 2026 সালের বৃষ রাশির জাতক জাতিকাদের একটি শুভ ও সমৃদ্ধ বছর হবে বলে আশা করা হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতিও হবে, কর্মজীবনের সাফল্য, ব্যক্তিগত জীবনের স্থিতিশীলতা এবং বছর প্রধান হবে। এই বছর আপনি সম্পদ বৃদ্ধি, নতুন যানবাহন কেনা এবং দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে একটি শুভ পরিবর্তনের সম্মুখীন হবেন। আর্থিক এবং কর্মজীবনের দিক থেকেও এই বছরটা আপনার অবস্থার উন্নতির জন্য একটি অসাধারণ বছর হবে বলে আশা করা হচ্ছে। অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং সম্পদ বৃদ্ধি পাবে। উপার্জনের সম্ভাবনা বাড়বে, যা আপনাকে আরো সঞ্চয় করতে এবং সম্পদ তৈরি করতে সহায়তা করবে। কর্মজীবনে এটি একটি অত্যন্ত ফলপ্রসূ বছর হবে। প্রাথমিক চ্যালেঞ্জের মোকাবিলা করার পর আপনি সফল হবেন এবং শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের দিক থেকে আপনার অবিবাহিত হন তাহলে এই বছর বিয়ে বা দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। অনলাইন ডেটিং বা পরিচিতির মাধ্যমে নতুন পারিবারিক জীবন বা পরিবারের সম্প্রীতি বজায় থাকবে।
নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে, যা আনন্দ ইতিবাচক পরিবর্তন আনবে। এবং স্বাস্থ্য, এই বছর আপনি সুস্বাস্থ্য ফিরে পাবেন। অন্যান্য নতুন যানবাহন কেনারও সম্ভাবনা রয়েছে। আপনি আপনার দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের ওপর মনোযোগ দিন। এই ভবিষ্যৎবাণীগুলো জ্যোতিষশাস্ত্রের ওপরই ভিত্তি করে আমরা তৈরি করি। তো এক্স্যাক্টলি এইখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, এই বছরটা আপনাদের জন্য খুব ভালো, অনেক কিছু পাবেন, কিন্তু মনে রাখবেন আপনাদের কিন্তু সঞ্চয় করতে হবে। আপনাদের কিন্তু হাতে, আপনাদের কিন্তু একেবারে টাকা উড়িয়ে দিলে চলবে না। আপনাদের কিন্তু মানে একেবারে পাগল হয়ে গেলেন, মানে এই কিনছি ওই কিনছি তাই কিনছি না। 2027 থেকে কিন্তু আপনাদের একটা গ্র্যান্ড পিরিয়ড শুরু হবে, এবং সেই সময় কিন্তু এই 2026-এর রোজগারের মজুদ সম্পদগুলো আপনাদের কাজে লাগবে। ফলত 2026-এ যাই করুন, রোজগার করুন, সর্বাগ্রে সঞ্চয় করুন এবং নিজেকে সংযত করুন, কারণ তিনি আসছে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। 2026 সাল আসতে আর 1 মাস বাকি। তো এইরকম সময়ে আমি আমার যে 2026-এর রাশিফলের ভিডিও, তার দুটো ভার্সন তৈরি করছি। একটা হচ্ছে বিস্তারিত লং ভিডিও, আর একটা হচ্ছে কি পয়েন্টের ছোট ভিডিও। তো এটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো এই কি পয়েন্টের ভিডিওতে আমরা জানবো কর্কট রাশির 2026 কেমন যাবে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনের এই বছরটা চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জের মধ্যে হালকা ফুলকা উন্নতি থাকবে। যেমন অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে, আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আশা করা যেতে পারে, কিন্তু হয়তো থাকবে না। কিন্তু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। এই বছর স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে কিছু উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। দেখুন, আপনারা খুব আবেগী একটি রাশি, কারণ আপনারা চন্দ্রের রাশি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আবেগ কিন্তু আপনাদের জীবনের সবচেয়ে বড় অন্তরায়। তো আবেগকে আপনাদেরকে একটু সংযত করে চলতে হবে। জানি পারবেন না, কারণ পারেন না, কারণ আমাদের রাশির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু তবুও যতটা পারবেন আবেগকে কন্ট্রোল করে চলুন, কারণ আপনাদের খরচাটাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো ব্যবসার ক্ষেত্রে বছরটা গত বছরের তুলনায়, অর্থাৎ 2025-এর তুলনায় ভালো থাকবে, তবে স্থিতিশীলতা সম্পূর্ণভাবে আপনার অনুকূলে থাকবে না। কাজের ক্ষেত্রে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার প্রয়োজন হবে, তবে ভেবে চিন্তে কাজ করলে আপনার সাফল্য আসবে। শনি গ্রহের অনুকূল অবস্থানের কারণে পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া যাবে, এবং আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে। ছোট আর্থিক লাভ এবং সম্পদের ইতিবাচক পরিবর্তন আত্মবিশ্বাস বাড়াবে আপনাদের। তবে ব্যয়ের দিকে, বারবার বলছি, ব্যয়ের দিকে নজর রাখতে হবে। ব্যয় কিন্তু আপনাদের বাড়বে, এবং ব্যয়টা কিন্তু আপনাদের ওই মনের আবেগ তাড়িত হয়েই বাড়বে। সেইটাকে একটু কন্ট্রোল রাখতে হবে, কেননা পরে গিয়ে মানে প্রবলেমে পড়বেন কিন্তু যদি ব্যয় বাড়তে থাকে। তো এক্স্যাক্টলি আর্থিক পরিস্থিতি, ওই ব্যয় আর ব্যয়ের দিকে নজর রাখতে হবে। প্রতারণা, চুরি এবং জালিয়াতির সম্ভাবনা এড়াতে সতর্ক থাকতে হবে, কারণ এই বছর আপনাদের সাথে স্ক্যাম হবার সম্ভাবনা প্রবল আছে। প্রতারণা, চুরি বা জালিয়াতি, এইগুলোর দিক থেকে কনসিয়াস থাকবেন। যখন তখন কাউকে ওটিপি দেবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সব দিক থেকে কনসিয়াস থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উত্থান পতন দেখা যাবে এই বছর। মানসিক চাপ অনুভব করবেন। পারিবারিক জীবনে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবন ধীরে ধীরে স্থিতিশীল হবে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন হবে, তবে মানসিক বোঝা বহন করতে হবে। 2026 সালে আপনাদের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, যা ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ হবে। মনে রাখবেন, কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের মন হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল, কারণ আপনারা খুব আবেগী একটি রাশি। আপনারা যে কোনো জিনিসকে ত্যাগ করে দিতে পারেন অন্যান্য, কিন্তু সমস্যা হচ্ছে এই মনের ভেতর যে আপনাদের সবসময় একটা দোলাচল, একটা ডিপ্রেশন, একটা মন খারাপের পরিস্থিতি চলে, এগুলোকে এবার কিন্তু 2026-এ নিয়ন্ত্রণ করতে হবে। বাকি বিস্তারিত ভিডিওতে বলছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার। 2026 সাল আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় আমি বার্ষিক রাশিফল দুরকম ভিডিও ফরম্যাটে আনছি। একটা হচ্ছে বিস্তারিত, যেটা আমি ধীরে ধীরে আনবো, এবং আরেকটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো এটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো মিথুন রাশির জন্য 2026 কর্মজীবনে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। এই বছরের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আর্থিক দিক থেকে বছরটি ভালো থাকবে, এবং বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার আয়ের সুযোগ কিন্তু বাড়বে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা, আপনারা খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও বোঝাপড়া ভালো হবে, এবং বছরের একটা বছরের শুরুটা, স্টার্টিংটা একটা শুভ হবে বলে আমরা আশা করতে পারছি। 2026 সাল কিন্তু আপনাদের কঠোর পরিশ্রমের বছর, এবং ধারাবাহিক প্রচেষ্টার জন্য ভালো ফল দেবে, কারণ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের ভালো ফলটা আসবে।
বছরের প্রথম ভাগ্যে কিছু চ্যালেঞ্জ আসবে যা ভবিষ্যতের জন্য বৃদ্ধির সুযোগ হিসেবে কাজ করবে। কাজের প্রতি সৎ এবং পরিশ্রমী থাকলে ভালো ফলাফল পাওয়া যাবে। কাজের প্রতি সৎ এবং পরিশ্রমী থাকলে ভালো ফলাফল পাওয়া যাবে। অকারণ অসৎ হতে যাবেন না। অকারণ কিন্তু উল্টো পাল্টা শর্টকাটে রোজগার করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। 2026 সাল মানে আর্থিক অবস্থা আপনাদের মজবুত হবে এবং ভালো আয়ের সুযোগ আসবে, বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে। অক্টোবরের পর আয় কিছুটা কমবে। এই যে মাসগুলো আমি বলে দিচ্ছি, এইগুলো আমি বিস্তারিত ভিডিওতে আমি গ্রহ সন্নিবেশ, কোন গ্রহ কোথায় গিয়ে কখন বসবে এবং তার জন্য আপনাদের কি কি এফেক্ট আসবে, সেইগুলো আমি বিস্তারিত ভিডিওতে জানাবো। অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে জুড়ে থাকবেন। তো অক্টোবর মাসের মধ্যে, জুন থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাদের আয়টা বাড়বে। অক্টোবরের পর আয় কিছুটা কমবে। শনি এবং রাহুর প্রভাবে বছরের শেষে ভালো হবে। খরচ এবং সঞ্চয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ হবে। সাংসারিক জীবনও সুখে কাটবে এবং পার্টনারের সঙ্গে বোঝাপড়া বেশ ভালোই হবে। বছরের শুরুটা সম্পর্কের জন্য বেশ শুভ হবে বলে আশা করা যায়, কিন্তু ঘটনা হচ্ছে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ স্বাস্থ্য আপনাকে 2026-এ ট্রাভেল দিতে পারে। আর মনে রাখবেন 2029-এ কিন্তু তিনি আসবেন এবং তারপর থেকে আপনারা কিন্তু 7.5 বছরের জন্য চলে যাবেন কলেজ বা ইনস্টিটিউশনে। তো তার আগে এই যে বছরগুলো 26, 27, 28, এই 3টে বছর আপনারা নিজেদেরকে কিন্তু গঠন করে নিন এবং নিজেদের কর্ম যতটা পারবেন শুদ্ধ করে নিন এবং নিজেদের আয় সঞ্চয় এগুলো নিন, কারণ সেই 2029-এর পর থেকে আপনারা যে কলেজ বা ইনস্টিটিউটে চলে যাবেন, তিনি যখন আপনাদেরকে শিক্ষা দেবেন তখন কিন্তু আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। 2026 সাল আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় আমি আমার যে 2026-এর রাশিফল তার দুটো ভার্সন তৈরি করছি। একটা লং ভিডিও যেটা ধীরে ধীরে আমি আপলোড করব, সেখানে বিস্তারিত আলোচনা হবে এবং এটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো সিংহ রাশির কি পয়েন্ট 2026-এ কি দাঁড়াচ্ছে, চলো আসুন দেখে নিই। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 কিন্তু মিশ্র ফলাফল নিয়ে আসছে, কারণ আমরা প্রত্যেকেই জানি বা আপনারাও জানেন যে আপনাদের কিন্তু একটা ধাইয়ার প্রকোপ চলছে এবং কেতু কিন্তু আপনাদের ঘরে অবস্থান করছে। পেশাগত জীবন স্থির অগ্রগতি এবং আর্থিক স্থিতিশীলতা থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত জীবনে বিশেষ করে প্রেম এবং বিবাহে কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু অনুকূল গ্রহের প্রভাবে ইতিবাচক ফলাফল সম্ভব। বড় বিনিয়োগ করার আগে ঝুঁকি এড়িয়ে চলা উচিত। পেশা কর্মজীবনে স্থির অগ্রগতি এবং ইতিবাচক পরিবেশের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতিশীলতা থাকবে, তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ লোকসানের সম্ভাবনা রয়েছে। আপনাদের যে হিউজ প্রফিটের যে ইচ্ছে, যেটাকে আমি অন্য শব্দে ব্যবহার করতে পারতাম, সেটাকে আবার একটু সংযত করতে হবে, কারণ মনে রাখবেন আপনাদের কিন্তু ধাইয়ার এফেক্ট এবং কেতু আপনাদের রাশিতে রয়েছে, এর এফেক্ট কিন্তু আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। ফলে এই সময়টাতে কিন্তু সংযত হয়ে চলুন। বাকি বিস্তারিত আমি ভিডিওতে বলবো, মানে আমার বিস্তারিত ভিডিওতে যেটা আছে সেটাতে আমি সমস্ত কিছু বলবো, কোন গ্রহ কোথায় থাকলে বেটার। কিন্তু ইনভেস্টমেন্টের দিকটা খেয়াল রাখবেন, কারণ ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে গেলে কিন্তু বিরাট বড় লোকসানের ধাক্কা পাবেন। এবং আপনাদের সবসময় যে রাজকীয় যে মেন্টালিটি, যে আমি রাজা, এই মেন্টালিটিটাকে এবার একটু কন্ট্রোল করতে হবে, কারণ আপনি কিছু জায়গায় আপনি নিজেকে ভাবছেন রাজা, কিন্তু ওখানে আপনার পিঠে ছুরি কোপানোর জন্য অনেকে কিন্তু পেছন হাসছে। কখন সুযোগ পাবে আপনার পিঠে ছুরিটা পেতে দেবে, কারণ ম্যাক্সিমাম রাজাদের পিঠে কিন্তু এভাবেই ছুরি ঠোকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কনসাসন 2026-এ কর্মজীবনে স্থির অগ্রগতি এবং ইতিবাচক পরিবেশের সম্ভাবনা রয়েছে। ব্যবসা নয়, কিন্তু কর্মজীবনে। তো আর্থিক স্থিতিশীলতা থাকবে, তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেটা বারবার বললাম। ব্যবসা প্রসারিত হতে পারে, তবে অংশীদারদের থেকে সাবধান। বিশ্বাসঘাতকতার ঝুঁকি থাকবে, বিশেষ করে বছরের শেষ ভাগে। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। দ্রুত গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে যদি তা আপনার ক্ষতি করে। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা রয়েছে, তবে শনির অবস্থান শুভ নাও হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত জীবনের বাস্তবতার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে। বাকি বিস্তারিত লং ভিডিওতে আমি আলোচনা করব।
জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। সাবধান থাকুন সিংহ রাশির ব্যক্তিরা। নমস্কার। 2026 সাল আসতে আর 1 মাস বাকি, এরকম সময়ে আমি 2026 সালের সম্পূর্ণ রাশিফল দুটো ফরম্যাটে নিয়ে আসছি। একটি লং ভিডিওতে যেখানে বিস্তারিত আলোচনা হবে, এবং একটি হচ্ছে ছোট কি পয়েন্টের ভিডিও যেখানে শুধুমাত্র কি পয়েন্ট নিয়ে আলোচনা হবে। তো কন্যা রাশির কি পয়েন্ট কি কি দাঁড়াচ্ছে 2026-এ। সর্বপ্রথম 2025-এর মের পর থেকে কন্যা রাশি আপনারা কেতু মুক্ত হয়েছেন, আপনারা নিজেরাও জানেন। আপনাদের জীবনটা আস্তে আস্তে একটু ছন্দে ফিরছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের 2026 সাল একটি মিশ্র বছর হবে, যেখানে কর্মজীবন অগ্রগতি থাকবে কিন্তু বাধার মধ্যে দিয়ে। আর্থিক স্থিতিশীলতা এবং প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। এই বছর আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং শৃঙ্খলার মাধ্যমে আপনি বাধা অতিক্রম করতে পারবেন। তবে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, কারণ আপনার সিদ্ধান্ত আপনার বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেটাকে বলে বুমেরাং। কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে চিন্তা ভাবনা করতে হবে। সব কাজে ছুটলে কিন্তু চলবে না, ফেঁসে যেতে পারেন। আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে সময়টা ভালো থাকবে, সঞ্চয় বাড়ানোর ভালো সুযোগ আসবে, কিন্তু আপনার অতিরিক্ত খরচ করার হাতকে কন্ট্রোল করতে হবে সর্বপ্রথম। ফেব্রুয়ারিতে বিনিয়োগ থেকে লাভ হবে, তবে মে মাসে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ মে মাসটা একটু এদিক ওদিক ঘটবে আপনাদের রাশির সাথে। সেটা আমি বিস্তারিত লং ভিডিওতে বলবো সবকিছু। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সম্প্রীতি এবং চ্যালেঞ্জের মিশ্রণ দেখা যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে এপ্রিল মাসে আপনার খরচ বাড়বে, জুন মাসে কিছু আর্থিক চাপ আসবে। এবছর দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রথম ভাগে পরিবার বা তীর্থযাত্রার জন্য আপনাদের ভ্রমণের সুযোগ আসবে। সতর্কতার ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ব্যক্তিগত বিকাশের ওপর মনোযোগ দিন, যেটা কন্যা রাশির মানুষরা বিগত বছরগুলোতে করতে পারেননি। কারণ আপনার ব্যক্তিগত বিকাশ না হওয়ার জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি সম্ভব হচ্ছে না, ব্যবসায়িক জায়গায় অগ্রগতি সম্ভব হচ্ছে না। একটু নিজেকে গ্রুম করুন, একটু নিজেকে মোটিভেটেড করুন। আপনি কিন্তু খুব অল্পেতে ভেঙে পড়েন, কারণ আপনার রাশির অধিপতি যিনি, তিনি হচ্ছেন চির মানে মানে চির মানে কিশোর আর কি। সে কখনো বয়সে বাড়েনি, সে তার বয়সটা সেই 15-16 বছর বয়সেই দাঁড়িয়ে রয়েছে বুধ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ম্যাচিউরিটি লেভেলটাকে বাড়াতে হবে, আপনার চিন্তা ভাবনার, আপনার থট প্রসেসের লেভেলটাকে বাড়াতে হবে। আপনি মানে চাকরিতে ভালো রোজগার করছেন বা ব্যবসার ক্ষেত্রে ভালো রোজগার করছেন, একটু ভেবে দেখুন সেই রোজগারটা কতটা আপনি আপনার কাছে রাখতে পারছেন, আর মানে কতটা আপনার খরচা হয়ে যাচ্ছে। কারণ সঞ্চয় করাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কনসাস থাকুন, নিজেকে গ্রুম করুন এবং সেলফ মোটিভেটেড করুন, এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে জুড়ে থাকুন। বাকি বিস্তারিত লং ভিডিওতে আমি আলোচনা করছি। 2026 সাল আসতে আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় আমি বার্ষিক রাশিফলকে দুটো ফরম্যাটে নিয়ে আসছি, একটি হচ্ছে লং ভিডিওতে আর একটি হচ্ছে কি পয়েন্টের ছোট ভিডিওতে। তো এক্স্যাক্টলি এখানে 2026-এ তুলা রাশির কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ এবং সামগ্রিক জীবনের উন্নতির একটা সম্ভাবনা রয়েছে 2026-এ, যেখানে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাব থাকবে। এই বছর আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা আশা করা যাচ্ছে, এবং বুদ্ধিমান বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় হবে। যদিও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও চাপ থাকবে, তবুও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে সম্ভব হবেন। বৃহস্পতি এবং শনির ইতিবাচক প্রভাবে কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি এবং ব্যবসায়ীদের জন্য লাভের সুযোগ থাকবে। নতুন চুক্তি বা ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। আর্থিক স্থিতিশীলতা, আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে, তাই বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করা উচিত। সম্পত্তি বা যানবাহন কেনার জন্য সময় অনুকূল হতে পারে, কিন্তু চট করে কিনে ফেলবেন না চট করে। ইচ্ছা হলো কিনে ফেললাম, হ্যাঁ, আগে ব্যাপারটাকে ট্যালি করবেন, আগে ব্যাপারটাকে নিয়ে মার্কেট রিভিউ নেবেন, মার্কেট রিসার্চ করবেন, কারণ কিন্তু পরবর্তীকালে ঠকে যাওয়ার চান্স প্রবল থাকবে। কর্মক্ষেত্রে চাপ এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। শৃঙ্খলা এবং ধৈর্য ধরে রাখলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। অবশ্যই আমাদেরকে ওয়ার্ক পলিটিক্স সবাইকে ফেস করতে হয়, তো সেই ওয়ার্ক পলিটিক্স একটা তৈরি হবে আপনার এগেনস্টে। তো সেইখানে আপনাকে ধুরন্ধর বুদ্ধির সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। সম্পর্কে উন্নতি হবে এই বছর। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ প্রয়োজন আপনাদের, যেটা আপনারা ব্যালেন্স। দেখুন, শুক্রের নেচারই হচ্ছে ব্যালেন্স রাখা। সেখানে আপনারা শুক্রের জাতক জাতিকা, শুক্রের একটা পজিটিভ ভিউ পাবেন
আপনাদের রাশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের ব্যালেন্সটা রাখতে হবে। আপনারা যদি নিজেরাই বিচলিত হয়ে যান, ব্যালেন্স রাখতে না পারেন, তাহলে কি করে হবে? শারীরিক সুস্থতার ক্ষেত্রে সাধারণত ভালো থাকবে শরীর, তবে মানসিক সুস্থতার দিকে নজর রাখা প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বুধের প্রভাবে আর্থিক পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনার উপর মনোযোগ দিতে হবে। শনি এবং বৃহস্পতির গোচরের ইতিবাচক প্রভাব এই বছর তুলা রাশির জন্য খুব ফলপ্রসূ। তাহলে কি বললাম? শনি এবং বৃহস্পতির গোচরের ইতিবাচক প্রভাব এই বছর তুলা রাশির জন্য খুবই ফলপ্রসূ। 2026টাকে ইউজ করুন ঠান্ডা মাথায়, ধৈর্যশীল হন, সেলফ মোটিভেটেড করুন নিজেকে ডিপ্রেসড হতে দেবেন না, নিজেকে কখনো মানে হারতে দেবেন না, লোকের কথায় নাচবেন না, কারণ 2026টা কিন্তু আপনাদেরকে বিরাট সাপোর্ট দেবে, বিরাট সাপোর্টিভ বছর। তো সেই জায়গাটাকে ইউটিলাইজ করুন। বাকি লং ভিডিওতে আলোচনা করব। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। 2026 সাল আসতে আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় 2026-এর বার্ষিক রাশিফল আমি দুটো ফরম্যাটে আনছি। একটা হচ্ছে লং ভিডিও যেখানে বিস্তারিত আলোচনা হবে, আরেকটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশির কি পয়েন্টের ভিডিও। বৃশ্চিক রাশির 2026 কেমন যাবে সেই কি পয়েন্ট হচ্ছে, বৃশ্চিক রাশির জন্য কর্মজীবনের উন্নতি আছে এবং আর্থিক বৃদ্ধির সুযোগ রয়েছে, তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে জমি বা গাড়ি কেনার সময় এবং সম্পর্কের ক্ষেত্রে। এই তিনটে সেক্টরে কিন্তু বৃশ্চিক রাশির এবছর প্রথম দিকটা হয়তো ভালো থাকবে, পরবর্তীকালে একটুখানি প্রবলেম হয়ে যাবে। মানে ধরুন আপনি নতুন বাড়ি কিনছেন বা নতুন গাড়ি কিনছেন, প্রথম আপনার সব সঠিক লাগছে, কিন্তু পরে গিয়ে আপনার ঠকে যাওয়ার চান্স থাকবে। এবং মানে হয়তো বাড়িটা ডিসপুট বেরোলো, কোনো একটা প্রবলেম রয়েছে, বা গাড়িটাতে ডিসপুট বেরোলো, কোনো একটা প্রবলেম আছে। এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই, ধরুন নতুন একটি সম্পর্কের মধ্যে আপনি জড়ালেন, কিন্তু পরে গিয়ে দেখতে পারলেন ওই সম্পর্কটা আপনার জন্য হার্মফুল, আপনার জন্য সঠিক নয়, একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনি ঢুকে গেছেন। তো সেই দিকটায় কনসাস থাকবেন এই বছর। বছরটি মানসিক বিকাশ এবং পরিবর্তনের একটি যাত্রা হবে, যেখানে ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে আপনার ভারসাম্য আনা সম্ভব। পেশা এবং কর্মগত জীবনে বছরটি কর্মজীবনের উন্নয়নের জন্য একটি শক্তিশালী বছর হবে, বিশেষ করে যদি আপনি মনোযোগী বা পরিশ্রমী হন। কারণ বৃশ্চিক মানে মনোযোগী পরিশ্রমী, কিন্তু বৃশ্চিকের একটা অদ্ভুত প্যাটার্ন আছে। অগ্নিতত্ত্বের মানে মানে মঙ্গল হচ্ছে অগ্নি, সে এসে ঢুকে যায় জলতত্ত্বের রাশিতে। তো জল আর আগুনে কোনোদিনও মিশ খায় না, কিন্তু বৃশ্চিক হচ্ছে সেই রাশি যেখানে যার অধিপতি হচ্ছে অগ্নি, মানে অগ্নিপিণ্ড পুরো, এবং সেখানে বৃশ্চিক হচ্ছে নিজে জলতত্ত্বের রাশি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ব্যালেন্সটা রেখে চলতে হবে। মাঝে মাঝে বর্তমান কাজ থেকে বিচ্ছিন্নতা বোধ করবেন, যা নতুন দিকে আপনাকে বা নতুন পথ বা নতুন দিকের সুযোগ সন্ধান দিতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্য আসবে এবং পদোন্নতির সুযোগ আসবে, দুটো ক্ষেত্রেই, সেটা পুরনো ক্ষেত্রেও বা নতুন ক্ষেত্রেও। কিন্তু শর্টকাট এড়িয়ে চলবেন, শর্টকাটে কিন্তু আপনার বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রলোভন এবং শর্টকাট আপনাকে বিপদে ফেলে দেবে বছর। আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বছরের শেষ ভাগে। জমি বাড়ি বা গাড়ি কেনার সময় সতর্ক থাকুন, যেটা বললাম। সব কাগজপত্র ভালোভাবে দেখে নিন, কারণ প্রতারণার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনাদের সাথে। বিদেশি যোগাযোগ বা আইনি সাফল্যের মাধ্যমেও সুযোগ আসবে, সেই দিকটাও একটু খেয়াল রাখুন। স্বাস্থ্যের দিক থেকে বছরটা কিছুটা দুর্বল হবে, তাই নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে সতর্ক থাকা প্রয়োজন। বছরের কিছু অংশের সম্পর্কের সমস্যা দেখা দেবে, তাই সঙ্গীর সঙ্গে সঠিক যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই বছর মানসিক বিকাশ এবং আত্মপুনর্নবীকরণের একটি সুযোগ হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হবে, তাই বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকা প্রয়োজন। বাকি বিস্তারিত আলোচনা করব লং ভিডিওতে। নমস্কার। 2026 সাল আসতে আর মাত্র 1 মাস বাকি। তো এরকম সময় 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে আমি চলে এসেছি। আমি রাশিফলকে দুটো ফরম্যাটে ভাগ করছি, একটা হচ্ছে লং ভিডিও যেখানে বিস্তারিত আলোচনা হবে, আর একটা হচ্ছে কি পয়েন্টের ছোট ভিডিও। তো এইটি হচ্ছে ধনু রাশির কি পয়েন্ট ভিডিও। ধনু রাশির ক্ষেত্রে 2026 সাল চাকরি এবং ব্যবসার উন্নতি আমরা দেখতে পাচ্ছি। অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং পারিবারিক জীবনের সম্প্রীতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কর্মজীবনে কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং আর্থিক অবস্থা ভালো থাকবে, কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কিন্তু আপনাকে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক বছর হবে কিছু ক্ষেত্রে, কিন্তু নেতিবাচকই হয়ে যাবে এই ইতিবাচকটা। কখন যে ইতিবাচকটা নেতিবাচক হয়ে যাবে আপনি ধরতে পারবেন না।
তো কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে কর্মজীবনের সাফল্য আসবে। বছরের প্রথমার্ধে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক ফল আশা করা যায়। সাফল্য পেতে ধৈর্য এবং সঠিক পদ্ধতির প্রয়োজন হবে। আর্থিক অবস্থা হঠাৎ আর্থিক লাভ হবে, যেমন বিনিয়োগ বা উত্তরাধিকার সূত্রে লাভ, পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন এবং সম্পদ আপনার বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই বছর স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ আপনারা কিন্তু কন্টক ধাইয়াতে আছেন। তো নিয়মিত যত্ন নিলে বড় সমস্যা এড়ানো সম্ভব। স্বাস্থ্য অবহেলার পরে ফলে অবনতি হবে। সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় নয় এটি, কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান পারিবারিক এবং রোমান্টিক জীবনে কিছুটা পরে উষ্ণতা আনবে, যখন সপ্তম ঘরে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। এখন আমরা বৃহস্পতি তো বকরি রয়েছে, যখন মার্গী হবে উন্মুক্ত হবে যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে। কিন্তু মাথায় রাখবেন, ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু কন্টক ধাইয়ার মধ্যে রয়েছে। খুব ভালো মতন জানেন যে ধনুরাশির ধাইয়াকে বলা হয় কন্টক ধাইয়া, কাঁটার ওপর দিয়ে গ্রহরাজ নিয়ে যান। সেক্ষেত্রে ধনুরাশির যিনি অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু এই মুহূর্তে বকরি হয়ে বসে রয়েছেন। তো এখন টানা বকরি থাকবেন। তো পরবর্তী 2026-এ একটাই প্লাস পয়েন্ট, বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ থাকবেন, কারণ তিনি কর্কটে অবস্থান করবেন এবং এই তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদেরকে পজিটিভ একটা ভাইবস দেবে, আপনাদের যতই শনির ধাইয়া চলুক না কেন তার মধ্যেও। তো এক্স্যাক্টলি সেই জায়গাটা, এবং যেহেতু শনি নিজে বসে আছে মীন রাশিতে, ফলে ওই দিক থেকে কর্কটের বৃহস্পতিও যখন তুঙ্গস্থ হবে, তখন কিন্তু মীনের বৃহস্পতিরও একটা কন্ট্রোল শনির ওপরে চলে আসবে, মার্গী অবস্থায় বৃহস্পতি। তো সেই সময়টা আপনাদের ভালো থাকবে। এখন যতদিন না বৃহস্পতি মার্গী হচ্ছে, ততদিন একটু সাবধানে চলুন, সাবধানে সিদ্ধান্ত নিন, সাবধানে ডিসিশন নিন। বাকি আলোচনা লং ভিডিওতে হবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার। 2026 সাল আসতে আর 1 মাস বাকি। এরকম সময় আমি 2026-এর বার্ষিক রাশিফল দুটো ফরম্যাটে নিয়ে আসছি। একটা হচ্ছে লং ভিডিওতে, যেখানে বিস্তারিত আলোচনা হবে, আর একটা হচ্ছে ছোট ভিডিওতে, যেখানে কি পয়েন্ট আলোচনা হবে। তো এখন মকর রাশির কি পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। 2026 সালে মকর রাশির জন্য আর্থিক উন্নতি আসছে, কারণ আপনারা 2025-এ 7.5 মুক্ত হয়েছেন। কিন্তু এই বলে আনন্দে দুবাহু তুলে নাচবেন না, আপনাদের কিন্তু এর পেছন পেছন ধাইয়া আসছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাবধানে থাকুন। 2026 সালে মকর রাশির জন্য আর্থিক উন্নতি, পেশাগত জীবনে উল্লেখযোগ্য সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে, যেগুলো ঘেটে গেছিল আপনাদের 7.5 সময়। তো বছরের প্রথম দিকে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিলেও জীবনযাত্রার মান উন্নত করার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। এই বছর আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পেশা এবং কর্মজীবনের ক্ষেত্রে উত্থান ঘটবে এবং নেটওয়ার্কিং এবং নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সম্মান এবং স্বীকৃতি লাভ করবেন। কর্মক্ষেত্রে বিবাদ মিটে যাবে এবং আপনি নতুন শক্তি অনুভব করবেন। বছরের প্রথমার্ধে বাইরের ধারণাগুলির কর্মক্ষেত্রের সম্মান এবং স্বীকৃতি নিয়ে আসবে। বছরের মাঝামাঝি সময় পেশাগত ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি আপনার দেখা যাবে। এই বছরটি আপনার আর্থিক সমৃদ্ধির জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে আসবে, বিশেষ করে যদি আপনি বিনিয়োগকারী হন। শেয়ার বাজারের অস্থিরতা সত্ত্বেও ভালো লাভ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার উপর জোর দিন এবং সতর্কিত হয়ে বাজেট তৈরি করুন। স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন, কারণ আপনারা নিজেরাই জানেন আপনারা সারা বছরই অসুস্থ থাকেন কম বেশি। বছরের প্রথমার্ধে বেশ কিছুটা সমস্যা বাড়বে, তবে মাঝামাঝি সময় স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনধারা এবং খাদ্যাভ্যাসের দিক থেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের বারবার সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু বরাবর ট্রাভেল দিয়ে আসছে আপনাদেরকে, কারণ আপনাদের রাশির নেচারই তাই। খাদ্য ও ব্যায়ামের দিক থেকে মনোযোগ না দিলে সামগ্রিক স্বাস্থ্যের উদ্বেগ কিন্তু দেখা দেবে এবছর। ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে মানসিকতার পরিপক্কতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত পারিবারিক জীবনের স্থিতিশীলতা এবার আসবে, যেটা ঘেটে রেখেছিল ধরুন 7.5 সময়, মানে বহু বছর, প্রায় 7.5 বছর 8 বছর ধরে ঘেটে রয়েছে সিচুয়েশনটা, সেটা আস্তে 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 এবার সেই জটিলতাগুলো কাটবে। ধৈর্য এবং বোঝাপড়ার ক্ষেত্রে ধৈর্য, যোগাযোগ এবং একে অপরের প্রতি বোঝাপড়ার অনুশীলন এই বছর গুরুত্বপূর্ণ হবে। ভেঙে যাওয়ার সম্পর্ক আপনাদের ফিরে আসতে পারে, ভেঙে যাওয়ার সম্পর্ক আপনাদের জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনার নেতিবাচক সাইডটাকে এবার একটুখানি
দূরে সরিয়ে রাখুন। আপনার ডিপ্রেশন, আপনার অতিরিক্ত সন্দেহ প্রবণতাকে একটুখানি ত্যাগ করুন, আপনার অতিরিক্ত ভ্রুকঞ্চন একটু ত্যাগ করুন। আপনি এবার আস্তে 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 নর্মালি চলুন এবং সবাইকে বিশ্বাস করা শুরু করুন। জানি সবাইকে বিশ্বাস করা সম্ভব নয়, তবুও জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। বিস্তারিত আলোচনা হবে লং ভিডিওতে। নমস্কার। 2026 সাল আসতে আর মাত্র 1 মাস বাকি। এরকম সময় আমি 2026 সালের বার্ষিক রাশিফল দুটো ফরম্যাটে নিয়ে আসছি। একটা হচ্ছে লং ভিডিওতে, আরেকটা হচ্ছে শর্ট ভিডিওতে, যেটাকে কি পয়েন্ট থাকবে। তো এটা হচ্ছে কুম্ভ রাশির কি পয়েন্টের ভিডিও। কুম্ভ রাশির কি পয়েন্ট কি বলছে 2026 কুম্ভ রাশির জন্য মিশ্র ফল থাকবে, কারণ আমরা জানি কুম্ভ রাশি 7.5 লাস্ট ফেজে রয়েছে, একদম শেষ ফেজে। 2020 24শে জানুয়ারি থেকে কুম্ভ রাশির 7.5 শুরু হয়েছিল, যা এবার শেষের দিকে চলে এসছে, এবং 2027 জুন মাসে গ্রহরাজ 7.5 মুক্ত করে দেবেন তাদেরকে। কিন্তু তার আগে গ্রহরাজ এখন শেষ ফেজে রয়েছে, শেষ যেটুকুনি শিক্ষা দেওয়া বাকি রয়েছে তার সব থেকে ফেভারিট সন্তানকে। 2026 সাল কুম্ভ রাশির জন্য মিশ্র ফল থাকবে, কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। তবে আর্থিক দিক থেকে ঝুঁকি না নেওয়াই ভালো। স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য ধৈর্য ধরতে হবে এবং মানসিক সুস্থতার উপর জোর দিতে হবে, মানে সেলফ মোটিভেটেড রাখতে হবে নিজেকে। চাকরি, কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি জীবনের মিশ্র ফল দেখা যাবে, যেটা হয়েই থাকে। এই বছরটি সৃজনশীল প্রতিভা বা নতুন ধারণার জন্য খুব ভালো হবে, যা সাফল্যের দিকে নিয়ে যাবে। নতুন ব্যবসা শুরু করার আগে ঝুঁকি না নেওয়াই ভালো, কারণ এটি আপনার ব্যবসার জন্য অনুকূল হবে, কারণ ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে বিজনেস করতে হবে আপনাকে। খরচ নিয়ন্ত্রণে রেখে বিচক্ষণতার সাথে কাজ করলে সঞ্চয় নিশ্চিত হবে, কারণ এটা কিন্তু একটা ভালো সময় আপনাদের চলছে। কুম্ভ রাশির একটা ভালো সময় চলছে। কোনো বড় বিনিয়োগ বা অপরিচিত খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, যে ডিপার্টমেন্ট ইনভেস্ট করছেন সেই ডিপার্টমেন্টে আপনার কোনো পরিচিত লোকই নেই, আপনার কোনো ঘনিষ্ঠ লোকই নেই। আপনি হয়তো ইনভেস্ট করে দিলেন, কিন্তু সেখানে হয়তো গিয়ে দেখা গেল আপনার টাকাটা ডুবে গেল। কারণ দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহরাজ যেমন তার ফেভারিট সন্তান কুম্ভ রাশি, তার ফেভারিট ঘর, নিজের ঘর, মূল ত্রিকোণ ঘর, সেখানে যদি কুম্ভ রাশিরকে কিন্তু আগাম আটকে দেয়, মানে নিজের ঘর শাসনটা আগে করে কিন্তু গ্রহরাজ। তো সেই ক্ষেত্রে কুম্ভ রাশির এত ট্রাভেল হয়, কারণ গ্রহরাজ হচ্ছে সেই পিতা যিনি আগে নিজের সন্তানকে শাসন করে তারপরে বাইরের সন্তানদেরকে শাসন করে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে শক্তি ও আশাবাদী বৃদ্ধি পাবে, মানে শরীরের ক্ষেত্রে স্বাস্থ্য বৃদ্ধি পাবে, তবে ক্লান্তি এড়াতে সতর্ক থাকতে হবে। মানসিক সততা এবং সচেতন বিশ্রাম আপনাকে স্থির রাখতে সাহায্য করবে। সামগ্রিক এটি বৃদ্ধি এবং রূপান্তরের বছর হবে। সৃজনশীল আবেগ অনুসরণ করা এবং সাহসী পরিবর্তন আনা আপনার জন্য শুভ হবে, কারণ এই বছরটা বা এই সময়টা উন্নতির সময় কুম্ভ রাশির। যা যা কুম্ভ রাশির হারিয়ে গেছিলো সেগুলো কিন্তু আবার গ্রহরাজ তৈরি করে দিয়ে, নতুন মানুষকে তৈরি করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এক্স্যাক্টলি বাকি আলোচনা বিস্তারিত হবে লং ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। 2026 সাল আসতে আর মাত্র 1 মাস বাকি। এরকম সময় আমি কিন্তু আমার যে 26-এর রাশিফল, সেটি বার্ষিক রাশিফল, সেটি কিন্তু দুটো ফরম্যাটে আনছি। একটি লং ভিডিওতে যেখানে বিস্তারিত আলোচনা হবে, আরেকটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও, যেখানে কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে আমি মীন রাশির কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, মীন রাশির কিন্তু মিড ফেজ 7.5 চলছে, মানে মীন রাশির ঘরেই কিন্তু গ্রহরাজ অবস্থান করছে। ফলে মীন রাশির 7.5 বছর, মীন রাশির 7.5 সময়, এই সময়টা মীন রাশিকে প্রত্যেকটা স্টেপ খুব কনসাসলি নিতে হবে এবং বুঝতে হবে গ্রহরাজ কিন্তু তাকে প্রত্যেকটা স্টেপে একটা করে লেসন দিচ্ছে, যে লেসনটা জীবনের লেসন, যে অভিজ্ঞতাটা তার জীবনের অভিজ্ঞতা। অনেক নতুন মানুষের সাথে যেমন কানেক্টিভিটি করাচ্ছে, অনেক পুরনো মানুষের আসল মুখোশ কিন্তু খুলে দিচ্ছে আপনাদের চোখের সামনে। আপনাদের চোখের মধ্যে থাকা যে কালো চশমাটা বা গান্ধারীর মতন যে অবগুণ্ঠনগুলটা ছিল, সেটা কিন্তু খুলে যাচ্ছে এবার আস্তে আস্তে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026 সাল মীন রাশির জন্য ধৈর্য, শৃঙ্খলা এবং সুশৃঙ্খল প্রচেষ্টার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে বা কর্মজীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এই বছরটি ব্যক্তিগত আশীর্বাদ, পেশাগত এবং আর্থিক স্থিতিশীলতা আনবে, তবে কিছু অপ্রত্যাশিত ব্যয় দেখা যাবে এবং বিবাহিত জীবনে সতর্ক থাকতে হবে। শনি মীন রাশিতে থাকার কারণে মানসিক পরিপক্কতা এবং আধ্যাত্মিক জাগরণের উপর জোর দেবে, কারণ শনি কিন্তু আধ্যাত্মিক জাগরণ করে দেবে। এবং আপনাদের রাশির অধিপতি স্বয়ং গুরু বৃহস্পতি, তিনি কিন্তু এখন বকরি থাকলেও বছরের একটা সময় পর গিয়ে কিন্তু তুঙ্গস্থ হয়ে যাবেন, মার্গী অবস্থায় তুঙ্গস্থ। ভাবুন, কর্কটে গিয়ে তুঙ্গস্থ হয়ে যাবেন। তো
কর্মজীবনের এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টা এবং সুশৃঙ্খল রুটিন বজায় রাখার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জিত হবে। শনি ও বুধের প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজেট তৈরির উপর মনোযোগ দিতে হবে। অপ্রত্যাশিত ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কর্মজীবনের প্রথম অর্ধেকের পেশাগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে অনুকূল থাকবে। পদোন্নতি এবং ব্যবসার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। দলগত প্রচেষ্টা এবং অংশীদারিত্ব থেকে লাভবান হবেন। ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক জাগরণের উপর জোর দেওয়া উচিত। বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তবে চেষ্টা করলে সম্পর্ক মধুর রাখা সম্ভব। চাপমুক্ত পরিস্থিতি এবং দিবা স্বপ্নে মগ্ন হওয়ার প্রবণতা দেখা যাবে, তবে বাস্তবতার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করতে হবে। 2026 সালটি মীন রাশির জন্য একটি মিশ্র এবং রূপান্তরকারী বছর হবে, যেখানে ধৈর্য এবং শৃঙ্খলার মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। শনির প্রভাবের কারণে মানসিক পরিপক্কতা এবং আধ্যাত্মিক জাগরণ ঘটবে। মনে রাখবেন, শনি এবং বৃহস্পতি দুজনের একটা নিজ ভঙ্গ যোগ কিন্তু এফেক্ট আপনারা পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু আপনাদের সামনে যতই বাধা আনুক না কেন, আপনাদের পিতা, আপনাদের গুরু, আপনাদের বৃহস্পতি, তিনি কিন্তু আপনাদের বাধা বিপত্তিগুলো কাটিয়ে দিচ্ছে। কিন্তু বর্তমান সময়ে বৃহস্পতি কিন্তু বকরি। এই সিরিজ আমার চলতে থাকবে, আরও ডিটেলসে আসব। দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত জার্নালের আলোচনাও করব। দেশ বিদেশের বিভিন্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল মেথডসেরও আলোচনা করব। শুনুন, জ্যোতিষ কোনো মূর্খবিদ্যা নয়। জ্যোতিষ একটা সায়েন্স, একটা বিজ্ঞান, এবং জ্যোতিষ সমস্ত ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফিজ নিয়ে বার্গেটিং করবেন না, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে নিজের ডেট অফ বার্থ ডিটেলস দিয়ে কানেক্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।